এবার সোজা নজর রাখবো শিলিগুড়িতে। সেখানে এক অদ্ভুত কাণ্ড। জল প্রকল্পের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেই প্রকল্পের মাথায় কিনা উঠছে বিজেপির পতাকা। শিলিগুড়িতে 50 ফুট উঁচু জলের রিজার্ভারে পতাকা লাগালো কে? সরব তৃণমূল, যদিও তা মানতে নারাজ বিজেপি। জল সরবরাহের জন্য সরকারি প্রকল্প 50 ফুট উপরে, সেই প্রকল্পে জলের রিজার্ভারে পথ করে উঠছে বিজেপির পতাকা। শিলিগুড়ির নকশালবাড়ি কিলারাম জল প্রকল্পের মাথায় এই পতাকা ঘিরে সরব তৃণমূল। এই ধরনের ঘটনা যে রাজনৈতিক দল ঘটিয়েছে, আমরা তদন্ত করে আমরা এর পূর্ণ বিচার চাইব। 2016 সালে এই প্রকল্পের সূচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বছর 2 ওই এলাকায় জল সরবরাহ হলেও 2021 সাল থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায়। কিন্তু ভোটের আবহে এই বন্ধ প্রকল্পে বিজেপির পতাকা দেখে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। কে লাগালো পতাকা জানে না বলে দাবি বিজেপির। প্রথমেই বলি, কোনো সরকারি জায়গায় কোনো দলেরই কোনো ঝান্ডা লাগানো যায় না, এটা আমরা সকলেই জানি। বিজেপি ইচ্ছাকৃতভাবে এটা করেছে, কারণ ওদের মানুষের কাছে গিয়ে বলার কোনো জায়গা নেই, কিছু করার নেই। এরা খালি হাইলাইট হওয়ার জন্য এই কাজগুলো করছে। তাই এটা মানুষ ভালো চোখে নেবে না, কারণ সরকারি প্রতিষ্ঠান। এখন দলীয় পতাকা আমরা এখন সমস্ত জায়গায় বুথে বুথে লাগাচ্ছি, আর এটা আমাদের এখন কার্যক্রম চলছে। কিন্তু ওখানে কে লাগিয়েছে আমরা জানি না। আমাদের পতাকাগুলো তো রাস্তার ধারে দেখা যাচ্ছে, বাড়ি বাড়িতে লাগানো হয়েছে। কিন্তু এখন ওইখানে সরকারি প্রকল্প, সেখানে সরকারি জায়গায় দলীয় পতাকা, কোনো দলেরই পতাকা লাগানো উচিত নয়। কিন্তু এখনো তো নির্বাচনের নির্ঘণ্ট বা নির্বাচনের আচরণবিধি এখনো লাগু হয়নি। ভোটমুখী বাংলায় প্রার্থী ঘোষণা না হলেও এখন থেকেই পতাকা লাগানো চলছে জায়গায় জায়গায়। এই অবস্থায় সরকারি প্রকল্পে বিজেপির পতাকা ঘিরে নতুন করে রাজনৈতিক তরজা শিলিগুড়িতে। শিলিগুড়ি থেকে ক্যামেরায় প্রশান্ত বর্মনের সঙ্গে নারায়ণ সিংহ রায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।